ও মাই গড, চারদিকে ট্রেন্ডিং এ ভরপুর। সবাই লাল শাড়ি পরে ফেসবুক কাঁপিয়ে দিতেছে, আর আমি লাল ঘোড়াতে বসে সেই ভিডিও দেখতেছি, সেই ছবিগুলো দেখতেছি। ওয়েট, যে এআই আপনাকে লাল শাড়ি পরিয়ে দিচ্ছে সে কিন্তু খুলেও নিতে পারবে। ওকে, যেই ছবিগুলো দিয়ে আপনারা এআই এর মাধ্যমে রিক্রিয়েট করে সেটাকে শাড়ি পরিয়ে নিচ্ছেন বা ট্রেন্ডিং করতেছেন, সেই এআই এর কাছ থেকে এখন শুনবো আসলে এর কি কি অপকারিতা হতে পারে। চ্যাটজিপিটি, আমি জানতে চাচ্ছি এইটার ক্ষেত্রে ডিপ ফেক দিয়ে আসলে কি কি ধরনের খারাপ কাজ হইতে পারে বলে তোমার মনে হয়? ডিপফেক প্রযুক্তি সত্যিই খুব শক্তিশাল। আর এর মাধ্যমে কিছু সম্ভাব্য ক্ষতিকর কাজ হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। একটা মিথ্যা ভিডিও তৈরি। আপনার মুখ ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ভিডিও তৈরি করা যেতে পারে, যা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে বা ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। ২, ব্ল্যাকমেইল। যদি কোনো অসামাজিক বা আপত্তিকর কনটেন্ট তৈরি করা হয়, তাহলে সেটা আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার হতে পারে। ৩, নিজের সম্মানহানি। আপনার অজান্তে আপনার ছবি বা ভিডিও ব্যবহার করে আপনার সম্মানহানি ঘটানো হতে পারে। এই ধরনের ঝুঁকি এড়াতে সর্বদা সতর্ক থাকা এবং নিজের ছবি বা ডেটা শেয়ার করার আগে ভালোভাবে ভাবা উচিত। ওকে, এটা তো শুনলাম আমরা এআই বা ডিপফেক এর মাধ্যমে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত অথবা কি কি নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, কিন্তু আরো একটা ব্যাপার রয়েছে এখানে। অনেক আপুরাই হয়তো জানে না যে কিভাবে প্রম্পট লিখে সেটাকে রিজেনারেট করে রিক্রিয়েট করতে হয়। সেই জন্য অনেক হনুলুলু মার্কা লোকজন আছে, তাদের কাছে ইনবক্সে ছবিগুলোকে পাঠাচ্ছে। সেটা কিন্তু সব থেকে বড় সমস্যা।